মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? হ্যাঁ, ওই উম্মত মাদক বেচে, ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায় হায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখিরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি সব জায়গায় চলে আসছি, মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতা খাদা মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা পড়া যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক চিনে। আমার মনে আছে কোনো এক সময়, ছোড়ো করো ছোড়ো, আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশের 850 জজ আছে, রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন, আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি করতে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। আপনারা যে চারটায় বসা আছেন ওই চারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বললো হুজুর 4 কাজ কি? আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে হককে স্বীকার করতে পারেন, হককে যদি হক বইলা স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এই জন্য আসিয়ায় যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল, আর বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে। কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাকে বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, না তুই ছিলি কই? আমি না ছিলাম না, তুমি ছিলে কোথায়? এরকম হায়াতুস সাহাবায়ও এক কাহিনী আছে। মহিলা সাহাবী বাড়ির থেকে চলে গেছেন, আয়েশা দেখতেছে চাক্কি নাই, চাক্কি চুরি হয়ে গেছে। চাক্কি, চাক্কি চিনেন? আটা পিসার চাক্কি। আর ছাগলও নাই। তো জায়নামাজ বিছায়া নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল রফিকুনা ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আপনাকে তো বাড়িতে রেখা গেলাম, চাক্কি কই আর বকরি কই, আপনি কই ছিলেন? তো সাথে সাথে নতুন চাক্কি পাঠায় দিছে, বকরি একটার জায়গায় 2টা পাঠায় দিছে। আর ওই বনি ইসরাইলের বুড়ি যখন হাত উঠায় বলছে আপনি কই ছিলেন? আমি না ছিলাম না। বাস বলতে দেরি, তুফান আসতে দেরি হয় না। বাদশাও গোল, চড্ডি বড্ডিও গোল। যেমন একটু আগে সাইদ ভাই বললেন না যে আমিও জেলখানায় গেছি। হ্যাঁ, আসলে ওই চোখের পানিতেই সব উড়ে গেছে, চোখের পানিতেই সব কি হয়ে গেছে।
আরেকটা আছে, ওটা সময় আমার কাছে নাই। এই মাটির একটা বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। ওটা গভীর ভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না। এই মাটির নিচে একটা গভীর ভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। এই মাটি নিয়ে যে খেলবে, একদিন না একদিন মাটি তাকে কিক মারবেই মারবে। হয়তো কাউকে বোল্ড আউট করবে, নাইলে কাউকে রান আউট করবে, আপনার কান আন না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে। এটা হলো এই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনারা জানেন না, আসতেছেন তো জানেন না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমরা ইতিহাসে কাঁচা তো এই জন্য জানি না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। বলার সময় হবে না, এত লম্বা বলা যাবে না। আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে বলে দিব না, কিন্তু এটা মাইনা নেন এই মাটির আধ্যাত্মিক শক্তি। কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন, 10-11 বৎসরের ডিফারেন্স। এই 1400 বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন থাকতে পারে না। মির্জাফরও মির্জাফরি করে বেশি দিন পারছে নাকি? এটা হলো এই মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তি। শুধু এতটুকু আপনাদেরকে বলি, আমি ইসলামের প্রথম যে কোরবানি, ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকায়িত আছে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, দুইজন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর চীনে আছে। আর ইতিহাস বলে দুইজনের কবর এই মাটির নিচে আছে। এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে। এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না। বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে, মাটি তাকে। কেউ হয়তো বোঝে, কেউ হয়তো আমার কথা বুঝবে না, বেশিরভাগই বুঝবে না, হয়তো কেউ বুঝলে বুঝতে পারে। এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পরেই মাটি তাকে কিক মারা শুরু করে। কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মজলিস বেশি লাগে না। আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহ নিয়া, আত্মা নিয়ে কোনো চিন্তা নাই। সমস্ত গবেষণাগার দেহ নিয়ে, আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই। সব ক্লিনিক দেহের, আত্মার কোনো ক্লিনিক নাই। সব ফার্মেসি দেহের, আত্মার কোনো ফার্মেসি নাই। সব মেডিকেল দেহের, আত্মার কোনো মেডিকেল নাই। অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হইলে সে একা আক্রান্ত হয়, কিন্তু আত্মার রোগী হইলে জাতিকে জাতি, পুরো গোষ্ঠী, পুরো মানব জাতি আক্রান্ত হয়। আজকে জুলুম মানুষের হিংসার কারণ, মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম, মানুষের আত্মার রোগের কারণে। আর হাদিসও আছে, একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে। শুধু একজনের আত্মার রোগ, এক ফ্যামিলির আত্মার রোগ, পুরো জাতি ধূলিসাৎ হয়ে যাবে। আর আমরা চোখে এখন এটাই দেখতেছি, আমাদের আত্মার রোগ। ইসলাম এই জন্যই দরকার, আত্মার রোগকে নির্ণয় করা দরকার। আমরা আত্মা নিয়ে ভাবি না। আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে? শুধু শুধু তো হাদিস বলে নাই,
আত্মা নিয়ে ভাবতে গেলে লা তাফাক্কুরু সা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও, যে আত্মা নিয়ে ভাববে তাকে 60-70 বছরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে। চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, বাচ্চার থেকে তো কলম উঠানো। আজকে তো আমাদের ভিতরে আত্মা নিয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নাই। আমরা বিশ্বাস করতেই রাজি না যে আত্মার আবার রোগ হয় কোত্থেকা। না, রোগ তো আত্মারই হয়। বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না, দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন, উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন। আপনি উঠান, ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদাতের মৌত। কি মৌত? কি শাহাদাতের মৌত? কি ছোট মৌত? হ্যাঁ, ডাকায় বাসা বোঝেন। শাহাদাতের মৌত মানে সে আজরাইলকে ঠেক দিছে, মরে নাই সে। কুরআন বলে সে মরে নাই। বলবেন আজিমপুরে তো দাফন করলাম, আপনি পোশাকটা দাফন করছেন, পোশাক, তাকে না। এটা দুনিয়ার পোশাক, এটা বর্তমান দেহটা কি না, জান্নাতের পোশাক এটা না। জান্নাতের পোশাক তো 120 ফিট লম্বা। কত কত? জাহান্নামীদের পোশাক এটা না। এক জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। একটা রান হবে, ওই পাহাড় আমি 4 বার দেখছি, জাবালে বায়দা, ইয়ামানে আছে, ইয়ামানের শেষ মাথায়, সৌদির সাথে লাগোয়া। আল্লাহর রাসূল বলছে জাবালে বায়দার সমান এক একটা জাহান্নামীর রান হবে। তো যে শাহাদাতের মৌত মরছে, ও তো কাপড়টা আপনাকে দিয়া গেছে, পোশাকটা, ও জান্নাতেরটা পড়া চলে গেছে, ও তো মরেই নাই। আল্লাহই তো বলে মরে নাই, আমি কোত্থেকে বলবো? ও তো আজরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা, যেই রোগে আক্রান্ত হলে আখিরাতে দারাজাত বুলন্দ হয়। শোনামু একটু। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো হাদিসে কুদসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন। অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে, তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন। যখন অসহ্য হয়ে চিৎকার দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে থাকে। কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে। সুবহানাল্লাহর ওজন কতটুকু, আর লা ইলাহার ওজন কতটুকু। তাকাল্লুবুহু আন যামমিন ইলা যামমিন। যখন বিছনায় পড়ে এপাশ ওপাশ করতে থাকে অসুস্থতার কারণে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু। সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে, ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়। সংক্ষেপ করতেছি, কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউকতাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সিহা। সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমল তার আমলনামায় ফেরেশতা লিখতে থাকে। যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ সুস্থতা দেন, তো কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। মা যেরকম জন্ম দিল নিষ্পাপ, এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়ায় যায়। আর যদি দুনিয়ার থেকে চলেই গেল, তা আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায় নি। শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে, কিন্তু আত্মার রোগ না। আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়। দুনিয়া তো ডুবায় দেয়, আখিরাত তো ডুবায় দেয়। দুনিয়ায়ও তার দ্বারা হাজারো মানুষ অতিষ্ঠ হয়, লক্ষ কোটি মানুষ অতিষ্ঠ হয়। আমার সমাজে যা কিছু দেখতেছেন, চুরি ডাকাতি, রাহজানি ছিনতাই, মাদক সাদক, দুর্নীতি সুরনীতি, জুলুম জবর,
যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে, শরীরের রোগের কারণে, সব আত্মার রোগ। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছেন একদিন আসবে হাওয়া ফিহি কাইদুল ইলমি, আমার উম্মত বিদ্বান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না, ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। তখন কি হবে?